প্রশাসনের উচিত হবে যারা হত্যাকাণ্ডের পর্যন্ত জিনিসটাকে নিয়ে গেছে, যারা জড়িত হত্যাকাণ্ডে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। দলীয় নিজস্ব প্রোগ্রাম হলেও দেখা যায় যে সিনিয়র জুনিয়রদের জন্য সিট রিজার্ভ করে রাখা হয়, নির্দিষ্ট করে রাখা হয় যাতে এগুলো ঝামেলা না হয়। তাহলে আপনারা কেন করলেন না? যদিও এখানেও ইলেকশন কমিশন নিয়ে জড়িত। আপনি জানেন যে শেরপুরের সংঘর্ষে জামাত ইসলামীর এক নেতা নিহত হওয়ার ঘটনাতে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি আপনার কাছে জানতে চাই যে এই পুরো ঘটনাটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ভূমিকাটা নিয়েছে সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আর ইলেকশন কমিশন বলছেন যে তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। কেন আসলে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলো, একটা মানুষ নিহত হলেন? আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি আরেকটা আগের আলোচনার একটা লাইন একটু স্পষ্ট করতে চাই যে দেখেন, আমরা ব্যক্তিগতভাবে আমি আমার পত্রিকায় একাধিকবার এটা লিখেছি যে গণভোটের পক্ষে এবং হায়ের পক্ষে অবস্থান নেওয়ার জন্য। এমনকি আমি এই শিরোনামে স্টোরি করেছি যে বিএনপিকে উদ্দেশ্য করেই বলা যে দয়া করে আপনারা নীরব থাকবেন না, হার পক্ষে অবস্থান নিন। যেটা এখন অনেকটা নীরব অবস্থান, এটা হার পক্ষে অবস্থান নিন। এবং সংস্কার বাংলাদেশের মানুষ চায়, তরুণ সমাজ চায়, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এবং এটা চায় বলেই আমি মনে করি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি কিংবা 14 দলীয় শরিকরা ছাড়া বাকি বাংলাদেশের মেজর সমস্ত রাজনৈতিক দল দীর্ঘ 1 বছর থেকে, ফেব্রুয়ারি থেকে শুরু করলেও 8 মাস, আর আগের প্রক্রিয়াগুলো শুরু করলে 1 বছর, তো 8 মাস ধরে তারা কন্টিনিউয়াসলি আলোচনা করেছেন এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে, 6টা সংস্কার কমিশনের প্রস্তাবগুলো। যদিও মূলত আপনার সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে কিংবা গণভোটের পার্টটা সাংবিধানিক সংস্কারের উপরই হচ্ছে, অন্যগুলা অল্প স্বল্প এসছে, অনেকগুলা আসেইনি মোটেই। তো এইটার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে বলেই তারা তো এত লম্বা আলোচনা করেছেন সরকারের মধ্যস্থতায়, এবং এই আলোচনায় তারা যে জায়গায় কনসেনসাসে পৌঁছে, এটা আমার মনে হয় ফলাফলটা আমাদের আরেকটু ধৈর্য তাহলে ধরতে হচ্ছে অন্তত 12 তারিখ পর্যন্ত। জি জি, আপনি এরপরে যে ঝিনাইগাতি যেটা বলছেন, এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, যে কারণে ওসি এবং ইউএনওকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রথমত তারা যে এই উদ্যোগটা নিয়েছিলেন, এটা তো সারা দেশে এরকম উদ্যোগ নাই, তাইলে তারা আগবাড়ি এটা নিতে গেলেন কেন? মানে এই জায়গাটা আমারই জানার হয়তো একটু অস্পষ্টতা আছে। আপনি তাহলে প্রশ্নবিদ্ধ করছেন, মানে এটা তো উদ্যোগটা প্রশ্নবিদ্ধ না, অনেকের মনে হতে পারে যে এটা একটা নির্বাচনী এটা একটা প্র্যাকটিস আছে কোন জায়গায়, গণতান্ত্রিক একটি প্রক্রিয়া, জি এটা আছে। কিন্তু আপনার যদি ওই পরিবেশটা, ওই সিচুয়েশনটা কন্ট্রোল করার না থাকে, তাইলে আপনি বাড়তি কাজে গিয়ে বাড়তি ঝামেলার সৃষ্টি করছেন কেন? এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে আপনি রাজনৈতিক দলগুলোর জন্য এগুলো এখন অনুসন্ধানে বেরিয়ে আসবে যে এটা করলেন, তাইলে আলাদা করে আপনার জায়গায় রাখা দরকার ছিল যে এটা নির্ধারিত সিট ফর বিএনপি, এটা ফর জামাত, এটা কে আগে আসলো কে পরে আসলো, আমি আগে আসলাম পরে সব সিট দখল করে নিলাম, আমি দেরি করে আসলাম, এটাই কিন্তু প্রাথমিকভাবে এই অনুসন্ধানে এটা বেরিয়ে আসছে যে জামাতের লোকজন আগে আসছিল বলে তারা সব সিট দখল করে বসছিল, বিএনপি দেরিতে আসছে, তাদের নেতারা জায়গা পান নাই, এটা নিয়ে সূত্রপাতটা একটা ভাইটাল জিনিস। তাইলে প্রশাসনের এখানে নিশ্চয়ই এটা তো স্পষ্ট, যদি এইটুকু ইনফরমেশন সত্য হয়ে থাকে যা আসছে, আমি জানি, আমি যতটুকু খোঁজ নিয়েছি এইটা, তাইলে এটা কেন প্রশাসন এই কাজটা করলো? এবং জামাতের উচিত ছিল তাদেরকে জায়গা দেওয়া, সিনিয়র নেতারা যারা আছেন, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা হয়তো ওইখানে তার আগেই পরিবেশটা খারাপ হয়ে গেছে। কিন্তু সর্বোপরি যে ঘটনা ঘটেছে এটা খুবই নিন্দনীয়। যারা জামাতের এই উপজেলা আমিরকে হত্যা করেছে তাদের কঠিন শাস্তি হোক, তদন্ত করে বের করে এনে দ্রুততম সময়ে প্রশাসনের উচিত হবে যারা হত্যাকাণ্ডের পর্যন্ত জিনিসটাকে নিয়ে গেছে, যারা জড়িত হত্যাকাণ্ডে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। এটা দল মতের ঊর্ধ্বে উঠে এটাকে ইনস্ট্যান্ট করতে হবে। আমি জানতে চাচ্ছিলাম, দুই পক্ষ যখন মারমুখী একটা অবস্থানে চলে গেছে, যখন টেনশনটা একেবারে উচ্চঙ্গ একটা অবস্থাতে, সেখানে পুলিশ তার ফাংশনটা করতে পারে না। সেটা কেন? ক্যাপাসিটির অভাব নাকি জনবল বা লোকবলের দিক থেকে তারা? আমার ধারণা যে এইরকম পরিস্থিতির জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া ছিল না। এই কারণেই ওসি এবং ইউএনওকে যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে এটাই পড়ে যে আপনি এরকম আয়োজন করলেন, তাইলে কেন আলাদা করে সিটের অ্যারেঞ্জমেন্ট রাখলেন না? কেন সভা, আমরা একটা সাধারণ সভা, একটা দলীয় নিজস্ব প্রোগ্রাম হলেও দেখা যায় যে সিনিয়র জুনিয়রদের জন্য সিট রিজার্ভ করে রাখা হয়, নির্দিষ্ট করে রাখা হয় যাতে এগুলো ঝামেলা না হয়। তাহলে আপনারা কেন করলেন না?
এই দায়িত্ব তো তাদেরকে নিতে হবে। আর পুলিশ প্রশাসন কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিল না, কিংবা যখন ঘটনা শুরু হয়েছে তারা তাৎক্ষণিকভাবে আটকাতে অসংখ্য পারেনি। তবে এই ধরনের ঘটনা তাৎক্ষণিকভাবে যে কোনো জায়গায় ঘটে যেতে পারে, এটাকে কঠোর হস্তে সিরিয়াসলি এটাকে মোকাবেলা করে এইটা যাতে পুনরাবৃত্তি না হয় এই চেষ্টাটা করতে হবে। তবে নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। অসংখ্য উস্কানি ধন্যবাদ। দিয়ে এটাকে কেউই কোনো রাজনৈতিক দলের পক্ষেই উস্কানিমূলক কোনো বক্তব্য দিয়ে টোটাল নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ঠিক হবে আনবে না। কিছুদিন পরে ভোট কেন্দ্রের নিরাপত্তার একটি প্রশ্ন আসবে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সক্ষমতার জায়গা থেকে যেই প্রমাণটা দিয়েছে, আপনি কতটুকু আশ্বস্ত হচ্ছেন একজন সাংবাদিক হিসেবে, পর্যবেক্ষক হিসেবে? দেখেন, এবার বলা হচ্ছে যে আমরা সর্বোচ্চ সংখ্যক এবারে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে, সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, সংখ্যার দিক থেকেও বেশি মোতায়েন করার কথা বলা হচ্ছে, এবং এটা তারা মাত্র 4 দিন আগে এবং নির্বাচনের পরে 4 দিন মাঠে থাকবে। তো তার আগে সাইফুল ভাই যেমনটি বলছিলেন যে এখন থেকে মাত্র 13 দিন আছে ভোটের সময়, সামনে মাঝখানের সময়টুকু রয়ে গেছে। তো 4 দিন যখন সেনাবাহিনী নামবে, আপনি যেটা বলছেন, তো 4 দিন আগে থেকে 4 দিন পরে ওই সময় সেনাবাহিনী এখনো মাঠে আছে, কিন্তু নির্বাচন উপলক্ষে সংখ্যা বাড়বে এবং সেন্টারগুলোতে হয়তো তারা আশেপাশে অবস্থান নেবে। তো তার আগে যে আরো 8 দিন 9 দিন সময়, তাহলে এই সময়টা একটা সংখ্যা থেকেই যাচ্ছে। এবং আপনি দেখেন যে ওই ভারতে বসে শেখ হাসিনা এবং তার দোসররা সবাই মিলে কিন্তু মিটিং করে, প্রেস কনফারেন্স করে যথারীতি এই নির্বাচন, বিশেষ করে গণভোটটা ঠেকানোর জন্য তারা খুব সক্রিয় রয়েছে, তাদের বক্তৃতায় এই কথাগুলো আসছে। তো তারা যে তাদের সহযোগীদের দিয়ে এখানে বাংলাদেশের ভিতরে নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা তো করেই যাবে, সেই তুলনায় আমাদের প্রস্তুতিটা দেখতে হবে। এবং এখানে প্রশাসন, ওই পুলিশ প্রশাসনকে তাদেরকে সক্রিয় করতে হবে, এবং তারা যদি অ্যাক্টিভ না থাকে, এখন পর্যন্ত যতটুকু আছে, আমি বলবো যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের কর্মীরা যদি সজাগ এবং সচেতন থাকে তাইলে পুলিশ সহযোগিতাটা করতে পারবে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি পরস্পরের মুখোমুখি হয়ে যায়, এখানে যদি তারা ভালনারেবল পর্যায়ে নিয়ে আসে পুরো সিচুয়েশনটা, তাইলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা হবে।